ইসলামের একটি বড় বিধান হচ্ছে এরকম, বা মানুষের দুর্বলতার কারণে মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলার সব বিধান সে মেনে চলবে। যেহেতু মানুষ খুবই দুর্বল এবং তার সামনে পেছনে ডানে বামে একটি প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আছেন আমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য, তোমাদের কাছে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। কাজেই মানুষ যারা মুমিন তাদের জন্য এই প্রকাশ্য শত্রু সব সময় তার সাথে থাকে, এমন না যে দূরে থাকে। হাদিস শরীফের বর্ণনা মোতাবেক মানুষের শরীরের সাথে কারুর নামক জিন এবং শয়তান সাথী করে দেওয়া হয়েছে। সে আপনার ভেতরে পরিবর্তনের কাজটা করতে পারে। আপনি যখন কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে, কিন্তু শয়তান ভেতরে ভিতরে আপনার মধ্যে এমন সব ওয়াসওয়াসা, এমন সব খারাপ নির্দেশনা দিয়ে দিবে যাতে আপনি ভালো কাজের মধ্যে থাকতে না পারেন। এই কাজটি কে করে? শয়তান করে। আল্লাহ তাআলার কাছে সে এই ওয়াদা, এই চ্যালেঞ্জ নিয়ে আসছে যে আমি এই কাজটা করব, আর আল্লাহ তাআলাও তাকে শোনাই দিয়েছেন যে তুমি সারা জীবন ভর যত অন্যায় আমার গোলামদের করাবা, অন্য গোলাম যদি আমার কাছে আস্তাগফিরুল্লাহ বলে ভেতর থেকে, বরং যার হার্ট এন্ড সোল, এক নিমিষে আমি সব ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা একটা কার্ড দিয়ে দিয়েছেন এরকম, যে আমি ক্ষমার কার্ড দিয়ে দিলাম, যে এটা মাপ চাইলেই হয়েছে ভেতর ভিতর, তবে নেকামি করে ভণ্ডামি করে না, ক্ষমা চাইতে হবে ভেতর দিয়ে যে আমি তো ভুল করে ফেলেছি। বলতেছিলাম মানুষ দুর্বল, আল্লাহ নিজেই বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ অনেক দুর্বল, কাজে সে চাইলেই সব পারবে না। অনেক সময় ঘুমিয়ে থাকলে উঠতে পারবে না, ফজর নামাজ কাজা হয়ে যেতে পারে, কিন্তু ভেতরে তার এই বোধ থাকতে হবে আল্লাহ আমি উঠতে পারলাম না, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে দিল। তাহলে আল্লাহ তাআলা ওই নামাজের থেকে আরো বেশি সওয়াবও দিয়ে দিতে পারে। পারেন কিনা? পারেন। তো কাজেই মানুষ পারবে না, কিন্তু মাথাটা নত করতে থাকতে হবে। তবে কোন নেক কাজকে, কোন নিষেধকে, কোন আদেশকে যখন আপনি ইনসাল্ট করবেন, অবহেলা করবেন, তখনই আপনার সাথে ইসলামী শরীয়তের একটি বিভেদ তৈরি হয়। এখানে আমাদের শয়তান খুব ভালো বিজয়ী হয়ে যায় যে এটা কি প্রয়োজন, এটা এমন কি গুরুত্ব আছে, অথবা আপনি ভিতরে ভিতরে নিজে মনে করলেন এটা মনে হয় একটা ভালোই তো কাজ, আসলে তা না। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা আমার মনে করেন কিছু শরীয়তের যায় আসে না। জুমার নামাজ কয় রাকাত করি আমরা? 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? এখন আপনার মনে হতে পারে আল্লাহ হাবিব বলেন সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআ, 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আমরা 2 রাকাত নামাজ কম পড়ি, বিষয়টা কেমন হয়ে গেল? এত ভালো দিন, এত ফজিলতপূর্ণ দিনে নামাজ 2 রাকাত, আমি এর সাথে আরো 2 রাকাত অ্যাড করে জুমার নামাজ 4 রাকাত পড়ব। যুক্তিতে আসে কিনা এটা? আর কথা বলেন আসে কিনা? এত ভালো দিনে নামাজ কম পড়বো কেন? এই দিনে আমরা 2 আর 2 মিলিয়ে 4 করে পড়ি, হবে নামাজ? কেন হবে না? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, এই নামাজ আপনি পড়লে না পারলে আল্লাহর রাজত্বের কোনো কম বেশ হয় না। হয় নাকি? হয় না। আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন। 2 আর 4 এ আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার, হুকুম, শরীয়ত, এটাই হলো ইসলাম। আল্লাহ বলেছেন 2 রাকাত পড়ো, আর তিনি চাইলে 2 রাকাতের, চাইলে কি চান এই 2 রাকাতের মধ্যে ওই যোহরের নামাজের থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন কিনা? দিয়েছেন। সুতরাং এটা এরকম, যেমন কিয়ামতের দিন অন্য নবীর উম্মতরা দেখবে তারা 500, 700, 1000 বছর হায়াত পেয়েছে, তারপরেও তাদের আমলনামায় যতটুকু নেক আমল আছে, উম্মতে মুহাম্মাদি 60 থেকে 70 বছর হায়াত পেয়েও তার থেকে কোটি কোটি গুণ, লক্ষ লক্ষ গুণ বেশি আমলনামায় তাদের সওয়াব দেখা যাচ্ছে। তারা প্রশ্ন করবে বিষয়টা কেমন হয়ে গেল? কিন্তু আল্লাহর পক্ষে এটা সম্ভব। উম্মতে মুহাম্মাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল খায়রুন মিন আলফি শাহরিন,
এক সহস্র রাতের থেকে উত্তম রাত আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। উত্তম কতদিনের তা তো বলা হয় না, ওটা ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে, ঠিক কিনা? এজন্য তারা আফসোস করবে, কিরে আমরা এত হায়াত পেলাম আর এরা 60 বছর হায়াত পেয়ে এসব নেক আমল নিয়ে হাজির হয়েছে। কাজে আমার আল্লাহ যদি চান তাহলে আমাদের আমল নামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিতে পারবেন। ভয়ের কিছু নাই, দুশ্চিন্তার কিছু নাই প্রিয় ভাইরা। তবে বিষয় হচ্ছে ন্যায়কে ন্যায় মনে করতে হবে, অন্যায়কে অন্যায় মনে করতে হবে। আল্লাহর আদেশ নিষেধকে আপনাকে আদেশ নিষেধ বলে মানতে হবে। যুক্তি খোঁজার কোনো সুযোগ নেই। তবে মনে রাখবেন আল্লাহর আদেশ নিষেধ যুক্তি ছাড়া হয় না। খালি আপনি আমি বুঝি না, আপনার আমার বুঝ কম, এই কারণে আমরা এটা বুঝতে পারবো না। যেমন আর একদিন না একদিন বুঝে আসবে। আজ থেকে 100 বছর না 50 বছর আগে মানুষ কি মেমোরি কার্ড বলতে কিছু বুঝতো? কথা বলেন, বুঝতো? আমল নামা বোঝানো কঠিন ছিল না। তখন এই যে বলতো যে 2 কাঁধে 2 ফেরেশতা আছে, তারা মানুষের ছবি তুলে রাখে, সব লিখে রাখে। আমাদের কাছে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা তখন ছিল না, মানুষের কাছে ছিল না, কারণ এটা বুঝাতে পারতাম না। কিন্তু এখনকার যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা কিন্তু বুঝাতে পারেন সহজে যে ছোট্ট একটি মেমোরি কার্ডের মধ্যে কত ইমেজ আর কত অডিও ভিডিও আমরা সেভ করে রাখি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যে মেমোরি কার্ড আমাদের ঘরের পিছনে সেট করে দিয়েছেন, সেই মেমোরি কার্ডের ভিতরে ছোট্ট 60-70 বছরের আপনি যা করেছেন সেইগুলো কি আল্লাহ দেখাতে পারবেন না? সহজ হয়ে গেছে না? কাজেই আপনি আমি এখন যা বুঝি না, আজ থেকে 100 বছর পর যিনি তাফসীর করবেন তিনি আরো বুঝাতে পারবেন। কোরআনের অনেক আয়াত আছে যেগুলো এখনো মানুষের বোধগম্য হয় নাই। এটা কিন্তু মানুষের বুদ্ধি শুদ্ধি কম তা না, কারণ আল্লাহর জিন্দেগিটা, আল্লাহর যে জীবনটা, যে দুনিয়াটা তিনি পরিচালনা করছেন, এটা তো একদিনের জন্য না। আপনার আমার জীবন নিয়ে তো নয়, যারা আমাদের আগে এসেছিলেন তাদের জন্য যেমন আমরা আছি, আমাদের জন্য যেমন সুদূর এবং অদূর ভবিষ্যতে যেসব গোলামেরা এই পৃথিবীতে আসবে তাদের গবেষণার জন্য এর মধ্যে এলিমেন্টস রয়ে গেছে, আছে কি নাই? আছে। কাজে আপনি যা বুঝবেন না, আমি এখান থেকে এখন ওয়াশিংটন ডিসি দেখতে পাচ্ছি, তাই বলে কি সেটা নেই? আছে, কিন্তু আমি দেখছি, আমার সীমাবদ্ধতা। এই জন্য মানুষ আরো যারা আগামী শতাব্দীতে আসবে তারা এই কোরআন থেকে আরো জটিল জটিল জ্ঞান বিজ্ঞান রিসার্চ করে বের করবে, কাজে সমাধান যোগ্য। এই জন্য ইসলামের প্রত্যেকটি বিধান উইথ দি বেস্ট রেশনালিটি, খুব ভালো যৌক্তিক এটা। কিন্তু আপনি আমি যুক্তি খোঁজার ইসলাম পরীক্ষিত, সায়েন্টিফিক, এত যুক্তি খোঁজার প্রয়োজন নেই। যৌক্তিকভাবে আপনি হয়তো জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বোঝাতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধ আমাদের জন্য, জীবনের জন্য, মরণের জন্য যৌক্তিক এবং যুক্তিপূর্ণ, ঠিক আছে কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বিধান হচ্ছে আল্লাহ তাআলা যে আদেশ আমাদের করেছেন সেইগুলো আদেশ বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা কোশ্চেনে, বিনা বাক্যে, যেভাবে আমাদের পিতাজি সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটা বললেন কে? আমাদের পিতাজি। আমি সারেন্ডার করলাম বিশ্বজাহানের যিনি রব তার কাছে। প্রশ্ন করে নাই যে এটা কি চলবে বা কোন বিষয়, এটা তিনি প্রশ্ন করেন নাই। আল্লাহ বলছেন সারেন্ডার করুন, তিনি করে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে ইসলাম। আর এইভাবেই যারা আমাদের এই পিতার কথা যারা মেনে নেবেন তারাই মুসলমান। এজন্য আপনার আমার কাছে যে আদেশ নির্দেশগুলো এসেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত, এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিছু যায় আসবে না, আমাদের শান্তির জন্যই আল্লাহ তাআলা বলেছেন। এজন্য যখন সামনে কোনো বিধান আসবে আর আপনার মানতে কষ্ট হয়, আপনি এটাকে ব্যাখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলেই আপনার ঈমান প্রশ্নের মুখে পড়ে যাবে। হ্যাঁ, আমি মানতে পারতেছি না। নবীজি বলেছেন ইস্তাহিনুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে আমার উম্মতের মাঝে যারা হালালকে হারাম মনে করবে, অর্থাৎ হারাম কাজগুলোকে হালাল মনে করবে। ও গান, এটা তো আর্ট, তারা বলবে এটা তো শিল্প, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা না হলে কি চলে? আমাদের ডেভেলপ সোসাইটিতে একটু গান না হলে কি বিয়ের আসর জমে? এই যে জমে প্রশ্নটা করলেন আর আপনি করলেন, এই কথাটাই হচ্ছে নবীজি বলছেন যে শেষ জমানায় একটি কওম আসবে যারা এই অবৈধ কাজটাকে বৈধ মনে করবে।
গান হারাম, এসব অশ্লীল বেহায়াপনা সম্বলিত গানগুলো হারাম। সেই গানগুলো আপনি কিভাবে মানুষদেরকে বুঝাবেন? আপনি যখন এটাকে হালাল মনে করে করলেন, তখনই আপনার ঈমান প্রশ্নের মুখে পড়ে গেল। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের কবিরা গুনাহগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম, করতেছিলাম। অনেকগুলো গুনাহ আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা শুরুতে আমাদের সিরিয়ালে মানুষ হত্যা নিয়ে কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কথা বলেন, কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আর যদি আমরা জিহাদ করে বোমা মেরে কোথাও মানুষ মেরে দেই, সেটা কি সগীরা গুনাহ হয় না শহীদি মর্যাদা পাওয়া যাবে? এরকম এটা অনেক কাট খেলছে তারা জঙ্গিবাদ দিয়ে, কিন্তু এটা এখন আর চলছে না। কারণ হলো এটা বেশি পেঁচাতে বেশি, লেবু তো খুবই ভিটামিন সমৃদ্ধ খাবার, কিন্তু এটা চিপতে যখন সোলার দিকে মানুষ চলে যায়, তখন এটা রস থাকে না, বিরস হয়ে যায়। এটা তখন তিতা কষ্টকর জিনিস হয়ে যায়, বিরক্তিকর জিনিস হয়ে যায়। জঙ্গিবাদ আমাদের জন্য এমন এক কার্ড বের করেছিল যে মুসলমান মানে একটি জঙ্গি বলে আমাদেরকে চালাই দিল, কিন্তু এটা এখন সরে গেছে অনেকখানি। তো যাই হোক, আমাদের আলোচনা রাখতে হবে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতটা আমাদের জেনে থাকা লাগবে। হত্যা নিয়ে কোরআনের এমন এক কঠিন আয়াত আছে, যেটা আমরা জঙ্গিবাদের আলোচনার সময় আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। বিচার ব্যবস্থা ছাড়া পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার জন্য, অর্থাৎ বিচারে কারো যদি ফাঁসি হয়, এইটা কাজ ছাড়া, খালি অকারণে কোন ধরনের জাজমেন্ট ছাড়া, আমাদের দেশে আছে না এরকম? হ্যাঁ, আমাদের দেশের এটাও আরেকটি অনাচার, অবিচার, যেটা আমরা বিনা বিচারে হত্যা, ইংরেজিতে যেটাকে আমরা ক্রস ফায়ার বলে চালিয়ে দেই, এটা রাষ্ট্র করছে। এ ব্যাপারে আমাদের রাষ্ট্রকে সজাগ করা প্রয়োজন। রাষ্ট্রের প্রতিপক্ষতা ইসলাম অপছন্দ করে। আমরা গায়েব জোরে কোনো কথা বলা দিলে রাষ্ট্রের প্রতিপক্ষ হয়। এটা রাষ্ট্রের যারা কর্ণধার, তাদেরকে বোঝাতে হবে, তারা না মানুক। অনেক কিছুই তো মানে না রাষ্ট্রের কর্ণধাররা, কিন্তু রাষ্ট্রের মাথায়, রাষ্ট্রের কর্ণধারদের মাথায় এই দাওয়াত পৌঁছে দিতে হবে যে কাজটি যে করো এটা ভালো না। আজকে ক্রস ফায়ারে তুমি ক্ষমতায় থেকে যাদেরকে দিচ্ছ, একটু মরো, তোমার এই ক্ষমতার পালা বদল হলে তোমার ভাইকেও তো ক্রস ফায়ারের আওতায় আনতে পারে। কাজে বিনা বিচারে হত্যা, এটা ইসলাম এবং আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান, বিভিন্ন ধারাগুলো আমি ঘেটে ঘুরে দেখেছি যে কোরআনের এই আইনটা এবং আমাদের সাংবিধানিক আইনে কোনো সাংঘর্ষিকতা নেই। সংবিধানও আমাদের সকলকে একেবারে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, একেবারে লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, সব ক্লাসের প্রত্যেকটি নাগরিক, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, স্বাধীন পরাধীন, ম্যাচিউর ইমম্যাচিউর, যারা যেখানে যে অবস্থায় আছে, সব ধর্মের, সব বর্ণের, সব বেকায়দার মানুষ আইন পাওয়ার রাইট আমাদের সংবিধানের কাছে আছে এবং সরকার তা নিশ্চিত করবে। এটা আমাদের সাংবিধানিক বক্তব্য। আর ইসলামের বক্তব্য হচ্ছে বিনা বিচারে এরকম কোনো হত্যা করার সুযোগ নেই। তাহলে সংবিধান এবং ইসলাম এই জায়গাটা কি আছে? এক আছে। এখন আমাদেরকে এটা মানানো দরকার। এজন্য বিভিন্ন সময় জনমত গড়ে তোলা, মানুষদেরকে বোঝানো, আমাদের ক্ষমতাধর ব্যক্তি যারা লোয়ার লেভেলে আছে তাদের থেকে উপরে আমাদের সংবাদ সম্মেলন করে বিভিন্ন রকমের লেখা, পত্রিকাগুলোতে কলাম লিখে, তারপরে এইরকম নানান ধরনের জনমত গড়ে তুলতে হয় এই সব বিষয়ের উপরে। তাতে কি হয়, মানুষকে বোঝানো যায় যে না, হ্যাঁ এটা ঠিক আছে। অন্যায়কে অন্যায় বলতে যারা সবসময় যারা ক্ষমতাধর থাকে, পাওয়ারওয়ালা লোক থাকে, এলাকার থেকে রাষ্ট্র পর্যন্ত, তাদের কাছে এইসব নীতিবাক্যগুলো ভালো মনে হয় না কোনো সময়। কারণ এসব জিনিসগুলো ক্ষমতা শেল্টার দেওয়ার পিছনে তারা এটা ব্যবহার করে। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই দেশের ইউনিয়ন পরিষদের মেম্বারও এই কাজটি করে, চেয়ারম্যানও এই কাজটি করে, কমিশনারও এই কাজটি করে। যদি তারা মুত্তাকি না হয়, যদি তারা প্রকৃত মুমিন না হয়, তাহলে এই কাজগুলো করবে। প্রিয় ভাইয়েরা, তাহলে বিষয়টি হলো বিনা বিচারে হত্যা জায়েজ আছে না নাই? জায়েজ নাই, আছে নাই? যারা আপনারা এখানে যারা আছেন, আপনাদের অনেক সন্তান পুলিশ, র্যাব, অনেক জায়গায় চাকরি করে।
পিতা হিসাবে, বড় ভাই হিসাবে এই মেসেজ তাদের কানে পৌঁছাই দিবেন। তারা থাকে ব্যস্ত, এই ওয়াজ নসিহত তারা শোনে না। আর ওইসব পোশাক পরার পরে এইসব জিনিস এত ভালো লাগে না। তবে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের দেশের একটি যখন ফ্রান্সের প্রতিবাদ হলো, বিশ্ব নবীর অবমাননার যখন প্রতিবাদ হলো, যারা যখন সেই ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার জন্য আমাদের প্রিয় মুসলিম তৌহিদি জনতা যখন গিয়েছিল, দেশের পুলিশেরাও দেখছি সমানে মোনাজাত ধরে মোনাজাতে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার কাছে যা ভালো লাগছে যে দেখো দেখো এই পুলিশেরাও সব পোশাক পরে, টুপি পরে, আল্লাহু আকবার হাত ধরে মোনাজাত ধরতেছে। আলেম ওলামাদের যারা ওখানে তৌহিদি জনতা গিয়েছিলেন, ইমেজগুলো যারা দেখছেন, আমি নিজের চোখে দেখে আপনাদের কাছে বয়ানটা করতেছি। আপনাদের ভালো লাগছে শুনে? হ্যাঁ, আপনার সন্তানই তো পুলিশ, আপনার সন্তানই তো র‍্যাব, তাকে লাইনে রাখা, মূল ট্রাকে রাখা আপনার একটি কর্তব্য আছে। এজন্য আপনি এই ধর্মীয় ওয়াজগুলো, বয়ানগুলো আপনার সন্তানকে আপনি করবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, কোরআন বলছে যে ব্যক্তি একজনকে এরকম বিনা বিচারে কারণে নিজের ইচ্ছায় খায়েশ পূরণ করার জন্য মেরে ফেললো, আবার আল্লাহ বলতেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই পৃথিবীর পূর্ব প্রান্ত, দক্ষিণ এবং পশ্চিম যে যেখানে আছে, যত মানুষ আছে, এই মানুষগুলোকে মেরে ফেললে যে গুনাহ হয়, ওই হত্যাকারীর আমলনামায় সব মানুষের হত্যা করার গুনাহগুলো লিখে দেওয়া হয়। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো যদি দাও দিয়ে, পিস্তল দিয়ে গুলি করেন, মারেন তাহলে। কিন্তু আপনি যদি জাজ এন্ড জাস্টিস হন আর এরকম একটি ভুল বিচার করে কাউকে জুডিশিয়াল ফাঁসি দিয়ে দিলেন, যে লোকটি হত্যা হওয়ার মতো অপরাধ করেনি, মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসি দিয়েছেন, আপনি জেনেও তারপর রায় কার্যকর করে ফাঁসি দিয়েছেন, আপনিও একজন জুডিশিয়াল কিলার। আপনি আইনের মাধ্যমে অন্য একজন সন্তানকে, একজন মানুষকে হত্যা করেছেন, কাজে আপনিও কিন্তু একজন খুনি। কাগজে কলমে আপনাকে আমরা ধরতে পারলাম না, কিন্তু আপনিও একজন খুনি। আল্লাহর আদালতে আপনি বিচারের জন্য অপেক্ষায় থাকেন, ওয়েট এন্ড সি। প্রিয় ভাইয়েরা, এই গেল। এরপরে আপনারা, আমার ভাই, ছোট ভাই, বড় ভাই, অ্যাডভোকেট, লয়ার আছে না নাই? এই লয়ার যারা এই সমস্ত কাজ করতে গিয়ে একজন অরিজিনাল যে মূল আসামি, তাকে সেভ করার জন্য আদালতে গিয়ে দাঁড়িয়ে মুভমেন্ট করলো, আপনার আদালতে কি বলে? কাজটি শরীয়ত সম্মত হয়েছে? এদেশের আইনজীবীদের উচিত, যারা অন্যায় করে, প্রকৃত খুনি যারা, প্রকৃত র্যাপিস্ট যারা, তাদের পক্ষে দাঁড়ানো উচিত নয়। এটা ন্যায় বিচার সাব্যস্ত হওয়ার পিছনে আরেকটি অন্তরায়। প্রিয় ভাইয়েরা, যার মুভমেন্টের কারণে আদালতে, যে অ্যাডভোকেটের মুভমেন্টের কারণে প্রকৃত আসামি খালাস পেয়ে গেছে, সে যদি খুনি হয়ে থাকে, তাহলে এই খুনের দায়ভার এই লয়ারের মাথায়ও চাপবে, যারা অর্থায়ন করবে তাদের মাথায়ও চাপবে। আর কথা না, কথা হলো যে যে কায়দায় হত্যার সাথে জড়িত থাকবে তাদেরকে কবিরা গুনাহের আওতায় আসবে। এবং ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا। আল্লাহ তাআলা বলেন, ইচ্ছাকৃত যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করবে, কোন মুমিনকে যে ব্যক্তি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত হয়ে যায়, হয় কি না? অনিচ্ছাকৃত হয় কি না? হয়। সেইটার জন্য আলাদা বিচার আছে, সেটা আবার আরেক মাসআলা। কিন্তু ইচ্ছাকৃত যে ব্যক্তি এরকম করবে, জাহান্নামের ভিতরে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাদের আল্লাহ তাদের উপরে অসংখ্যবার রাগান্বিত হয়ে আছেন এবং লাআনাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই তো গেল সরাসরি খুন। যারা বিভিন্ন রকমের খাবারের ভিতরে পয়জন মিশায়, স্লো পয়জনিং এর মাধ্যমে মানুষকে কিল করে, আছে না নাই? আছে না নাই? আমাদের বিভিন্ন খাবারের ভিতরে স্লো পয়জন ঢুকানো হয় ব্যবসার জন্য, সুস্বাদু করার জন্য। এই যে মানুষের শারীরিক হ্যাম্পার ঘটালেন এবং আলটিমেটলি মানুষদেরকে ক্যান্সার রোগ বাড়ায় মৃত্যুর দিকে ধাবিত করলেন, আপনিও ইউ আর ওয়ান অফ দেম, আপনিও একজন সেই হত্যাকারীদের মধ্যে। সুতরাং যারা এই সমস্ত কেমিস্ট্রি পড়ে, কেমিস্ট হয়ে এইসব কাজগুলো করে, তাদেরকেও সতর্ক করবেন। আপনারা, আমাদের সন্তানরা বিভিন্ন সময় এই সায়েন্সের এই বিষয়গুলো নিয়ে অনার্স মাস্টার্স করে খুদে বিজ্ঞানী হয়ে, কেমিস্ট্রি হয়ে, আর এই সমস্ত স্লো পয়জন ভিতরে ঢুকাই দিয়ে মানুষদেরকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে। তারাও
হত্যাকারীদের একজন হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য প্রিয় মুমিন ভাইরা, আমরা যেন এইসব বাজে কাজের সাথে নিজেদেরকে জড়ায় না ফেলি। এটা কিন্তু অনেক গভীরে যেতে হবে আপনাকে। চোখ বন্ধ করে বলবে না আমি জানি না, এটা হবে না। চক্ষু বন্ধ করলে হবে না, ভেতর খোলা রাখতে হবে যে আসলে আমি ক্ষতি করতেছি কিনা। তবে হ্যাঁ, এই যে স্লো পয়জনিং এর কথা যেটা বললাম, এটা আসলে এরকম আমরা করছি। তবে ইচ এন্ড আদার, প্রত্যেকেই এবং অন্যরা কোনো না কোনো ভাবে আমি কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেমন আপনাদের, আমি তো খুব বাহিরের গল্প শুনেই না, একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলে দিই। একজন লোক দুধ এবং পনির বিক্রি করার পরে সে আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে, ব্যবসায়ীকে প্রত্যেক দিন একটু টুপি টাপি পরা, আমাদের দেশের অনেক রিকশাওয়ালা আছে না, অনেক সিএনজিওয়ালা আছে, দেখবেন টুপি পরে, ঠিক মতো নামাজ আদায় করে, নামাজের আযান হলে মসজিদের চত্বরে সিএনজিটা রেখে নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। এই ধরনের অনেক মুসল্লি। আমি এখন রিকশায় আসলাম, সেই রিকশাওয়ালা বলতেছে হুজুর আমি এখন আযান দিয়েছে, আমি তো আর রিকশা চালাবো না। আমি বললাম তুমি আমাকে পৌঁছে দাও, ওইটাও তোমার সওয়াবের মধ্যে হবে, কারণ আমি কি ওই নামাজ পড়বো বা পড়াবো। সুতরাং ওই ব্যক্তি কথা শোনার পর দেখেন সেই মুসল্লি আমার থেকে ভালো, কারণ সে আমার আগেই রেডি আছে নামাজের জন্য। এখন এই যে মুসল্লিরা, এ ধরনের সমাজে যারা মুসল্লি আছে তাদেরকে আপনারা সম্মান করবেন, রাজি আছেন তো? এই ধরনের যারা দেখবেন একটু ধর্মীয় মনা, একজন রিকশাওয়ালা ওর রিকশায় উঠবেন বেশি করে, একজন সিএনজি ওয়ালা দেখবেন ওর রিকশায় উঠবেন, তাহলে এটা ধর্মকে হেল্প করা, ওর নামাজের জন্য ওকে আপনি হেল্প করবেন। নামাজ পড়ে নামাজ সময় দেখবেন সিএনজি একজনের তার একজনে নিয়ে যায় কিনা। এগুলো সামাজিক ফিটনেস না থাকলে আপনি মুমিন হতে পারবেন না। যে আমার এক ভাই নামাজ পড়ে ওর সিএনজিটা চড়ে নিয়ে যাচ্ছে, আমার একটু হেল্প করা উচিত, ঠিক আছে না? এগুলো সামাজিকতা আমাদের প্রয়োজন আছে না নাই? খালি টুপি টাপি পরলেই ইসলাম মুমিন হওয়া যায় না। ও সমাজের প্রত্যেকটা রঙে আপনার সেবা পৌঁছে দিতে হবে। এটাই তো ইসলাম, এটাই তো ইসলামী আদর্শ, প্রিয় ভাইরা। তো এরকম একজন মানুষ দেখে যে ব্যবসা করে, সে আরেক বড় ব্যবসায়ী তার কাছ থেকে কিছু পনির প্রত্যেক দিন আর কিছু দুধ দেয়। তো দেখলো যে না, এটা মাপে না, যে হুজুর মানুষের মতো দেখায়, তো ভালোই তো মনে হয় দেয়। ওকে একদিন মাপ দিয়ে কে যেন বললো যে তুমি যে প্রত্যেকদিন এই দুধ আর পনির রাখো, আমার তো মনে হয় এই লোকটা টুপিটাপি পরে তোমারে ঠকায়। কেমনে? এটার মধ্যে ওজনে কম আছে। তুমি বুঝলা কেমনে? আমার তাই মনে হয়। মেপে দেখা গেল এটা ঠিকই ওজনে কম। এখন ওই ব্যবসায়ীর কাছে লোকটি আসার পর বলল, ভাই আমি তোমাকে দিনদার একজন ভালো মানুষ মনে করে বিনা মাপে তোমার কাছ থেকে আমি এই জিনিসগুলো নেই, আর তুমি আমার সাথে এরকম ব্ল্যাকমেইল করলে, আমাকে এরকম মাপে কম দিয়ে প্রত্যেকদিন ঠকালে, কাজটাকে ভালো করেছো? কয় না তা তো আমি জানি না। কয় জানো না মানে? কয় না আমি তো আপনাকে কম দেই না। কয় কম দাও না, এই যে দেখো ওজনে কম। কয় তাহলে গোড়ায় গলদ। সেটা কেমন? বলছে আমার কাছে তো আর বাটখারা নেই, আর মাপার মতো ডিজিটাল স্কেলও নেই, তো মাপো কি দিয়ে? আসলে ঘটনা হয়েছে কি, আপনার দোকান থেকে আর এক ভাই 1 কেজি লবণ নিয়ে গেছে। আমি এই লবণের 1 কেজি লবণওয়ালা কোপড়াটা আমার বাসায় রাখছি, আর প্রত্যেকদিন যখন আপনাকে মেপে দেই তখন ওই লবণ একদিকে রাখি আর এই পনির একদিকে রাখি, রাখার পরে আপনাকে এই পনির দিয়ে দিই। তাহলে তো ওই লবণ কেজির দোষ সেইখানে হয়তো কম আছে, তো বাসার থেকে লবণের কোপড়া নিয়ে আসছে, এসে তাকে মাপতে দিল সেইটাই কম। তাহলে বললো যে এটা তো আপনার দোকান থেকেই নেওয়া। প্রিয় ভাইরা, এটা সত্য কি মিথ্যা আমি জানি না, তবে আমাদের সমাজটা এটা একটা ফটোকপির মতো মনে হয়েছে আমার কাছে। আপনার দোকান থেকে আমি আলু নেই, আপনি কম দেন, আপনি আবার যেই দোকান থেকে কসমেটিক্স এর সামগ্রী আনেন বা বিস্কিট কিনে নিয়ে আসেন সেই বেটা কম দেন। তো কি হলো? এবারে সমান হয়ে গেল, আমরা সবাই ঠকলাম। ওই যে সেই দোকানদার লবণ বিক্রেতা আর পনির ক্রেতা এবারে যে ঠকলো কিনা। প্রিয় ভাইরা, একজন আরেকজনকে ঠকাতে গিয়ে একটি রাষ্ট্রের, একটি সমাজের কেউ জিততে পারে না, আলটিমেটলি সবাই পরাজিত হয়, সবাই ঠকে। উদাহরণটা মনে রাখতে হবে। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, প্রিয় চাকরিজীবী ভাইয়েরা, ব্যবসায়ীদের দুর্নাম তা না, চাকরিজীবীওয়ালারা আবার এর থেকেও বেশি খারাপ কাজ করে, ডিউটি ফাঁকি দিয়ে। এটাও ঠিক না, ওই একই রকমের অপরাধ। সুতরাং কবিরা গুনাহের মধ্যে এটি হচ্ছে যে আমরা স্লো পয়জনিং করে, হক নষ্ট করে আমরা এই কবিরা গুনাহগুলো কামাই করব না। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো? একটু দরুদ শরীফ পড়ে নেন। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি চলছে কত হাজির দল ওই নামে হইয়া পাগল আশিক চলছে ইশকেতে ওই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ভাইরা, আমরা একটি সম্পর্কে কমপক্ষে জানলাম যে আমরা কোনোভাবেই নিজেকে হত্যার সাথে জড়িত করব না। এটা একটি জঘন্য অপরাধ, দুনিয়া এবং আখিরাতে এটা খুবই জঘন্য অপরাধ। একটি মানুষকে এভাবে হত্যা করার মধ্যে আমরা আমাদেরকে সম্পৃক্ত করব না। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এরপরে আমরা আরেকটি গুনাহের দিকে যাব। আল্লাহ তাআলা যেই গুনাহের জন্য, যেই কাজের জন্য তিনি সূরাতুন নিসার ভিতরে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। এই আয়াত থেকে আমরা আল্লাহর গোলামি করেছিলাম, আল্লাহর সাথে শিরিক করার বিষয়ে আলোচনা করেছিলাম। এই আয়াত থেকে পিতামাতার প্রতি ইহসান করার বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এগুলো সব কবিরা গুনাহ আলোচনা আমরা করেছি। এরপরের অংশে আল্লাহ বলতেছেন প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশী বুঝেন তো? প্রতিবেশীর উপরে ইহসান করার জন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ তাআলা প্রতিবেশীদের বিষয়ে, অর্থাৎ প্রতিবেশীর হক নষ্ট করা গুনাহে কবিরা। আপনার চারপাশে যারা বসবাস করে তারা কারা? কথা বলুন জোরে, তারা কারা? হক আছে না নাই? আল্লাহর নবী বলছেন প্রতিবেশীদের সম্পর্কে জিবরিল আমিন এত সব গুরুত্ব নিয়ে আসতো, আমি ভাবতাম যে আল্লাহ তাআলা প্রতিবেশীদের উপরে হকটাকে বুঝি ফরজ করে দিবেন। আমি শঙ্কিত ছিলাম, অর্থাৎ নিজের সন্তানের উপরে যেরকম সব কিছু ফরজ, প্রতিবেশীদের ব্যাপারে এরকম আমার কাছে সম্ভাবনা ছিল, মনে হয় আল্লাহ তাআলা এটাকে ওরকম ফরজ করে দিবেন, অর্থাৎ তিনি গুরুত্ব দিয়েছেন। এবার যেহেতু কোরআনের কথা, আমাদের খুব ভালো করে বিষয়টি খেয়াল রাখা লাগবে। প্রতিবেশীর মোটা দাগে বুঝে নেন, প্রতিবেশীর হক নষ্ট করা গুনাহে কবিরা। গুনাহের কবিরা আদব হলো তওবা ছাড়া এই গুনাহগুলো কি হয় না, এই গুনাহগুলো মাফ হয় না। প্রিয় ভাইরা, এই প্রতিবেশীদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে দুই ভাবে বর্ণনা করেছেন। একটি হচ্ছে নিকটতম প্রতিবেশী, আরেকটি হচ্ছে দূরতম প্রতিবেশী। দুই ধরনের। কিন্তু হাদিস শরীফের এবং তাফসীরের ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করলে হাদিস শরীফে পাওয়া যায় তিন ধরন, আল্লাহ তাআলা এখানে বলছে দুই ধরনের। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তিন ধরন প্রমাণ করেছেন। কাজে হাদিস এবং কোরআন এই সবগুলো ব্যাখ্যা খুবই যথাযথ, যথা উপযুক্ত আমার ভালো লেগেছে। একটি হচ্ছে নিকটতম প্রতিবেশী। এই নিকটতম প্রতিবেশীর জন্য তিনটি হক আছে। কয়টা? তিনটি হক আছে, অর্থাৎ তিন ধরনের গুরুত্ব সেই ব্যক্তি পাবে যে আপনার বাড়ির পাশে বাড়ি করেছে। এই ব্যক্তি এক নম্বরে হতে পারে আপনার আত্মীয়, আপনার ভাই ভাতিজা, হতে পারে কিনা? আছে না নাই? আছে না আমাদের বাড়ির পাশে? শহরে একটু কম, কিন্তু গ্রামে তো সব এক বাড়ির লোকজনই বসবাস করে। এক দাদার সন্তানেরাই চারপাশে বাড়ি ঘর করে, এক আঙিনা এক উঠানের চারপাশে বাড়ি করে থাকে, ঠিক না? শহরে কেউ চলে আসছে কুমিল্লা থেকে, কেউ আসছে পিরোজপুর থেকে, কেউ আসছে রংপুর
রংপুর থেকে পাশাপাশি বাড়ি করেছে, হয়তো ব্লাডের কানেকশনটা তাদের মধ্যে নেই, তাও আবার হয়ে যায়, পাশাপাশি দুই বাড়ির ছেলে আর মেয়ের বিবাহ হলে তাও হয়ে যায়। সুতরাং গ্রামের যেটা খুব ভালো আছে, একটি হচ্ছে আপনার বাড়ির পাশে যে বসবাস করে সেই লোকটি আপনার আত্মীয়, সেই লোকটি আপনার প্রতিবেশী, সেই লোকটি একজন মুসলমান। কয়টা নিসবাত? নিসবাত বুঝেন? রিলেশনশিপ বলে এটাকে ইংরেজিতে, এটা আরবিতে বলে নিসবাত। তার সাথে আপনার তিনটা সম্পর্ক। এক নম্বরে সে আপনার কি? আত্মীয়। কথা বলেন, সে আপনার কি? আত্মীয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন না ছাড়বেন? এটা আরেকটা কবিরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, চিরস্থায়ী জাহান্নামে ঢুকে পড়বে। কাজে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমাদের জন্য ফরজ। সেলাই দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এই একটি সম্পর্ক। দ্বিতীয় নম্বরে তিনি একজন প্রতিবেশী আপনার, ঠিক না? অর্থাৎ বাড়ির পাশে। তৃতীয় নম্বরে তিনি একজন মুমিন। এটা। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা আছে সে হচ্ছে আপনার বাড়ির থেকে একটু দূরে, একটু দূরে, কিন্তু আপনার আত্মীয় নয়, আপনার আত্মীয় নয়, আপনার ব্লাডের সাথে তার কোনো কানেক্টিভিটি নেই, এই জন্য তিনি অনাত্মীয়, কিন্তু প্রতিবেশী এবং মুসলিম দুইটা রিলেশনশিপ আপনার সাথে তার আছে। তৃতীয় নম্বরের প্রকার হচ্ছে সেই লোকটি আপনার কোনো রিলেটিভও নয়, সেই লোকটি কোনো মুসলিমও নয়, সেই লোকটি শুধুমাত্র প্রতিবেশী এবং অন্য ধর্মের অনুসারী। কথা বুঝে আসছে কিনা? শুধু প্রতিবেশী হওয়ার কারণে, অন্য ধর্মের অনুসারী হওয়ার পরেও আপনার কাছে সে একটি হক প্রাপ্তি কোরআন তা বলে। এটা কি আপনাদের কাছে ভালো লেগেছে? কথাটা ভালো না খারাপ? এটা প্রচার করার প্রয়োজন আছে না নাই? প্রচার করবেন, এটা মুখস্থ রাখবেন, প্রচার করবেন। প্রচার না করলে আপনাদের আমাদের দুর্ভাগ্য যে প্রচারটা আমরা পাবো কোথায়? আপনি যে শ্রেণীকক্ষে ছিলেন সেই শ্রেণীকক্ষে এই ব্যাপারে পড়ালেখা হয়নি। আপনি এত সব বিজ্ঞান পড়েছেন। আর আমাদের দেশের এনসিটিবি, বুঝেন? এনসিটিবি হচ্ছে ন্যাশনাল, জাতীয় পাঠ্যপুস্তক, যারা আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসার বই পুস্তক নির্ধারণ করেন, সিলেবাস প্রণয়ন করেন, কারিকুলাম তৈরি করেন, এটাকে সংক্ষিপ্তভাবে এনসিটিবি বলা হয়। হ্যাঁ, এই বই পুস্তক যারা তৈরি করেন তারা সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, তারপরে রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, কত যে বিজ্ঞান পড়ার, খালি একটা বিজ্ঞান ছাড়া। কোনটা? আল কোরআন। এই বিজ্ঞানটা ছাড়া সব বিজ্ঞান অল আর ইনক্লুডেড হিয়ার, সবকিছু সেখানে অন্তর্ভুক্ত আছে একটি বিজ্ঞান ছাড়া। আর আল্লাহর নবী যে মাদ্রাসা, যে কলেজ, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, এগুলোর একটাও ছিল না, শুধু এটা ছিল। কোনটা? এটা ছিল। কারণ কি? এই সব বিজ্ঞান এখানে মওজুদ, এখানে আছে। কাজে এগুলো সব অ্যাভয়েড করে এটা পড়ালে মানুষ হতো, ওরকম চিকিৎসা বিজ্ঞানীও তৈরি হতো। কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ। মানুষ মনে করে এই জ্ঞান বুদ্ধির খুব প্রয়োজন নেই। এক একজন এক এক ভাবে কথা বলে, আমাদের খুবই দুঃখ লাগে এই জায়গায়। আপনারাও দুঃখিত হবেন, আমরাও বুঝাতে পারি না। দুঃখিত হওয়ার পিছনে এই যে আমাদের দেশে এখন একটা কেওয়াত চলছে, এটা আমাদের দেশ, ধর্ম আমাদের। দেশ কাদের? কথা বলেন, দেশ কাদের? জোরে বলেন, দেশটা কাদের? নাকি ভারতীয়দের? এটা জোরে বলতে হবে। দেশটা কাদের? বাংলাদেশি মানুষদের। আর আমরা যারা মুসলমান, ধর্ম কাদের? আমাদের। এত পার্সেন্ট লোক আমরা এখানে বসবাস করি, চোরের মতো কথা বলার কিছু নেই, ঝগড়া করারও কিছু নেই। আমি কখনোই কোন সরকারকে আমার প্রতিপক্ষ মনে করি না। কারণ সরকার যে বেটা এলাকার এমপি হয়, সে তো আমাদেরই ভাই ভাতিজা, সে আমাদেরই চাচা, দাদা, নানা, ঠিক কিনা? কাজে তারে আমি প্রতিপক্ষ মনে করব, এটা ইসলামের আদর্শ হতে পারে। তাকে কাছে টানবো, এটা ইসলামের আদর্শ। এটা এখন আমাদের দেশের যে কেওয়াসটা চলছে, এদেশের গবেষক, ইসলামিক স্কলার, আলেম, এবং এদেশের যারা আলেম না হলেও ইসলাম নিয়ে যারা লেখাপড়া করেন, ভাবেন, তারা খেয়াল করবেন আমাদের দেশটা যদি এইভাবে চলে, যেভাবে এখন যাচ্ছে, ধীরে ধীরে আমাদের দেশে একটি একটি দাঙ্গা যেটাকে বলে, এই সব জিনিসের সমূহ সম্ভাবনা এড়ানো যাবে না যদি আমাদের হঠকারিতা দূর না করি। আমরা জানি এদেশে অনেক অন্যায় কাজ হয়, কিন্তু এদেশের নাগরিক চাইলেই সেই অন্যায়গুলো বন্ধ করতে পারবে। এদেশের জনগণ চাইলেই একটা অন্যায় কাজ, এই ক্যাসিনো সেন্টার সরকার চাইছিল কয়েকটা ধরছে,
আপনি আমি কি একটাও ধরতে পেরেছি? এটা কি সম্ভব? আমাদের দেশের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা নদী এগুলো দখল হয়ে যাচ্ছে, ভূমিদস্যুরা দখল করতেছে। আপনার আমার পক্ষে এটা উদ্ধার করা কি সম্ভব? সম্ভব নয়। ময়লা পানি ফেলে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার পরিবেশ নষ্ট করছে। এটা আপনার আমার পক্ষে কি এই পানি, এই দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে? আপনি কি মনে করেন সম্ভব? সম্ভব নয়। কাজটি কে করবে? সরকার। এই জন্য আমাদের দেশের বিভিন্ন রকমের মানবাধিকার কমিশন সংস্থা, পরিবেশবাদী সংস্থা, নারী উন্নয়ন সংস্থা আছে, বিভিন্ন রকমের অঙ্গ প্রতিষ্ঠান আছে। এরা কি করে এই সব বিষয়গুলো নিয়ে ম্যারেটস, ডিমেরিটস এগুলো তুলে ধরার পরে একটি সচেতনতা তৈরি হয়। সরকারকে বোঝাতে হবে যে এই কাজটি ভালো বা মন্দ। হ্যাঁ, সরকারের মাথায় যদি ভূত চাপে সে হয়তো আপনার উপদেশ শুনবে না, কিন্তু বোঝানোর কাজটা তো আপনার। কিন্তু আপনি যদি এখন এই শীতলক্ষ্যার পারে গিয়ে যারা বালুর ব্যবসা করে অবৈধভাবে যে স্থাপনা, আপনি যদি গিয়ে একটা মাত্র গাছের পাতাও ছেড়েন, এখানে কি কল্লা নিয়ে ফিরে আসতে পারবেন বলে আপনি মনে করেন? কল্লা তো শীতলক্ষ্যায় পড়ে যাবে, টেরও পাওয়া যাবে না, জানা যাবে না। সুতরাং এটা হবে একটি অনর্থ সৃষ্টি করা। পারবেন না আপনি এভাবে। আপনি যেভাবে পারবেন বৈধ প্রক্রিয়ায় সুন্দর ভদ্রতার সাথে কথা বলতে হবে। কথা যদি আপনি বলতে পারেন, বুঝাতে পারেন, দেশের পাবলিক সেন্টিমেন্ট এই কথার পক্ষে কাজ করবে। আর ওরকম গায়ের জোরে কথা বলবেন, কাজ করবে হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যখন যে বিষয়গুলো আলোচনায় আনবো সেইগুলো নিজেদের মধ্যে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলো না আমি। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যে প্রতিবেশীর হক। এই প্রতিবেশীর হক হচ্ছে, এখন যারা পাঁচতলা একটা বাড়ি করেছে, উপর থেকে বিভিন্ন রকমের, আমি নিজেও ফলো করে দেখেছি যে এই বাড়ির থেকে বিভিন্ন রকমের ময়লা নিকটতম প্রতিবেশী একটি টিন শেড ঘর এর উপরে ফেলা, তরকারি, পলিথিন ভরে ময়লা এগুলো ফেলে, নানান রকমের এই বাজে আওয়াজ হয়। কিছু ফেললে টিনের ভিতরে টক করে একটা আওয়াজ হয়, সেই বাড়ি ডিস্টার্ব হয়। তারপরে আমরা দুই বাড়ির মাঝখানে জায়গা নিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলা হয়। এগুলো এই জায়গা নিয়ে, যে জায়গাটা নিয়ে ঝগড়া হয় তার থেকেও কম জায়গায় আপনার কবর হবে, তার থেকেও অনেক লিমিটেড সংকীর্ণ জায়গায় আপনার কবরটা হবে। দুই বাসার মাঝখানে জায়গাটা যে ছাড়লেন না, মারামারি করলেন, ঝগড়াঝাটি করলেন, আপনার কবরের একদিন নিচের দিকে তাকায় দেখেন যে কবরটা কি এই জায়গার থেকে বড় না ছোট, অথবা আদৌ আপনার কবর জমিনে হবে না নদীতে নিক্ষিপ্ত হবে। এটা কি চিন্তা করে দেখেছেন? কাজে বাড়ি করার সময় প্রিয় প্রতিবেশী এইগুলো একটু লক্ষ্য করবেন। যেহেতু এই বাড়ি ঘরে আমার থাকার সুযোগ নেই, আমি থাকবো না, আমি আল্লাহর দেয়া এই হককে নষ্ট করব না। আমরা যারা নিজেরা একটু ধনী গরিব আছি, সবাই মিলে খাবার দাবার সময় আল্লাহর রাসূল তিনি এগুলো শিখিয়ে গিয়েছেন। তুমি যখন কোনো প্রতিবেশী আম কিনে নিয়ে আসবে, এই ছোলাটা এমন জায়গায় ফেলবে না যে গরিব প্রতিবেশী দেখে সে যেন আফসোস না যে ও এই বাড়ির মানুষ সব আম খাচ্ছে, আমরা খেতে পারি না। এই যে আপনি এই জিনিসগুলো একটু খেয়ালে নিলে দেখবেন আপনার প্রতিবেশীর সাথে একটু সুসম্পর্ক হবে। আপনার ব্লাডের যে রিলেটিভ আছে, আপনি অসুস্থ হয়ে গেলে আপনার প্রতিবেশী তো আপনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। আপনার নিজের ছেলে, আপনার ভাতিজা বাড়ির থেকে আসতে আসতে আপনার লাশও হয়ে যেতে পারে। এই জন্য প্রতিবেশীর দিকে আমাদের খেয়াল রাখা লাগবে। অনেক বাসায় যারা ধনী মানুষ থাকে, বাসায় অনেক সাউন্ড সিস্টেম দিয়ে বড় রকমের গান বাদ্য বাজিয়ে পাশের প্রতিবেশী ডিস্টার্ব করা, এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, এটাও আমরা করতে যাব না। এবং এক বাসার থেকে আরেক বাসার সমালোচনা, গীবাত, এগুলো আমরা প্রতিবেশীর সাথে করতে যাব না। এবং কোনোভাবেই আমরা ঝগড়া ফাসাদের দিকে যাব না। ঝগড়া এখানে প্রতিবেশী যে আছে তার সাথেই তার হয়। কাজে ঝগড়া করতে এখান থেকে কিন্তু আমরা মিরপুর যাই না, আমাদের প্রতিবেশীর সাথেই আমাদের ঝগড়াটা হয়। এজন্য তিনটি হক, দুইটি হক, একটি হক, এমনকি অমুসলিমও যদি থাকে আপনার কাছ থেকে সেই লোকটি যেন নিগৃহীত, নিপীড়িত না হয়। আপনার কোনো কথায় ওই প্রতিবেশী যেন কষ্ট না পায়, এটা ইসলামের আদর্শ। যদি আপনি কষ্ট দেন, কবিরা গুনাহ করলেন। এই কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে ইনশাআল্লাহ। আমাদের দুটো পয়েন্ট পেয়ে গেলাম। একটি হচ্ছে আমরা হত্যার সাথে নিজেকে সম্পৃক্ত করব না, আরেকটি হচ্ছে আমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, যারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তাদের দিকে আমরা আমাদের নজর বুলাবো এবং একটি সুন্দর সুসম্পর্ক বজায় রাখবো। বিশেষ করে যারা এই মসজিদের প্রতিবেশীও আছে, আমরা প্রতিবেশ থেকে দেখি অনেক সময় রাস্তায় ময়লা ফেলে রাখে। রাস্তার মধ্যে ময়লা ফেলাটা যেহেতু আমাদের রাষ্ট্র আমাদেরকে সেইভাবে গঠন করছে না, আমাদের শ্রেণীকক্ষ সেইভাবে গঠন করছে না, যে কথা
কথা আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম বোর্ড এন্ড টেক্সট বুক যারা তৈরি করে তারা এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে না, তারা ওইগুলো পড়ায়। এখন বর্তমানে 2022 সালের যে কারিকুলাম তৈরি হচ্ছে সেখানেও এটা সরকারকে আমরা সজাগ করে দিতে চাই যে ইসলামের বিষয়টা আপনারা ম্যান্ডেটরি রাখেন। সামাজিক বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান সহ 5টি বিষয়ে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা হবে, সেখানে ইসলামটা রাখা যায় না। 2 বিজ্ঞানের 1 বিজ্ঞান অফ করে ইসলামটাকে ম্যান্ডেটরি করে রাখলে এই দেশের জন্যই ভালো হতো এবং এটাই করা উচিত। এটা আমাদের মুমিনদের, এই দেশের নাগরিকদের প্রাণের দাবি। আপনারা এগুলো পড়বেন, জানবেন এবং আপনাদের স্থানীয় নেতৃবৃন্দের কানে যখন একসাথে বসেন চায়ের টেবিলে বুঝাবেন যে এভাবে না বুঝাইলে পারবেন না। এই দেশের এই এলাকার এমপির সাথে, এলাকার সরকারি দল, অন্য দলের নেতৃবৃন্দের সাথে তো আমরাই বসি, আপনারাই তো বসেন যখন, তখন ভালো করে একটু বলবেন। এটা কোনো মৌলবাদী কথা নয়, কোরআনের শিক্ষা যে বলে, যে সিলেবাস করে সেও কিন্তু বলে যে কোরআন এটা বিশুদ্ধ গ্রন্থ, এটা দরকার। তো বললে তুমি এটা আমলে নিচ্ছ না কেন, তুমি পড়াচ্ছ না কেন? আমাদের সন্তানদের এই কোরআনটা থেকে কেন আমরা মাহরুম করব? আমি প্রতিবেশীর কথা বললাম, এটা যদি কোরআনটা সিলেবাস থাকে ম্যান্ডেটরি, তো সে তো সেখানে শিখবে। আমি হত্যার রাজনীতি বন্ধ করার কথা বললাম, সে তো কোরআন থেকে এটা শিখবে। তো আমাদের সিলেবাসের ভিতরে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, আমাদের সাধারণ বিজ্ঞান থাকবে, সামাজিক বিজ্ঞান থাকবে, এই সব কিছু থাকার পরে এটা কেন থাকবে না? এই দাবিটা আমাদের হওয়া উচিত কি উচিত না বলেন? কাজেই যখনই ছেলেদের কাছে এটা ঐচ্ছিক রাখবে, অর্থাৎ এটা নিলেও পারেন না নিলেও পারেন, অথবা বোর্ড এটা পরীক্ষা নিবে না, তখন ছেলেরা এই জিনিসটা ভালো করে পড়বে না। আজ থেকে 20-30 বছর আগে যারা এসএসসি এইচএসসি পাস করেছেন তারা কিন্তু 40টি হাদিস পড়ে পাস করেছেন। আপনারা যারা মুরব্বী আছেন, ঠিক বলিনি আমি, এটা 40 হাদিসের বইটা আমি দেখেছি এবং এখনো অনেক মুরব্বীদের সামনে বললে যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিস তারা মুখস্থ করেছে যে সেই ব্যক্তি তো প্রকৃত মুমিন যার হাত এবং জিহ্বা থেকে মানুষ, অন্য ভাই নিরাপদ থাকে। এটা কি খুব খারাপ পড়ালেখা ছিল ভাইরা? খারাপ পড়ালেখা ছিল? এটা আমরা ফেলে দিয়ে আমার লস হলো, লাভ হলো না কিছু। এটা রাষ্ট্রযন্ত্রকে আমরা বুঝাবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যে যার জায়গা থেকে কাজ করুন, মনে করবেন না এটা শুধুমাত্র এদেশের আলেম ওলামাদেরই কাজ, আপনাদের কাজ নয়। এটা বলে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবেন না। ওই আলেম ওলামাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিবেন, আবার তাদের কি বলবেন, খেয়ে দেয়, এদের আর কোনো কাজ নাই, এরা খালি নেগেটিভ কথা বলে, এরা খালি নেগেটিভ কথা বলে। জি না, নেগেটিভ না, আমরা পজিটিভ কথাও বলি। আবার জান্নাতের কথা বললেও কিন্তু আপনারা বলেন যে দুনিয়ার কোনো, তারা এই মাটির উপরের কোনো ওয়াজ করে না, খালি নিচের ওয়াজ করে। আবার যখন সরকারের লাগে তখনও কিন্তু আমাদের বলে যে এই বিষয়ে আলোচনা করে। কাজে মাটির উপরে আর নিচে সব জায়গায় আমাদের, সব জায়গায় কাদের? একজন মুমিন, একজন আলেম, কোরআন এবং হাদিস মাটির উপরেও যেমন নিচেও তেমন। ফিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা। অর্থ কি? আয় আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি হাসানাতান, উত্তম কল্যাণ দান করেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে ধন্য করুক, বলুন আল্লাহুম্মা আমিন।